এই অবস্থা ঢাকা ক্যাপিটাল সাপোর্টার এবং সাকিবিয়ানরা। আই হোপ আপনারা আজকে অনেক বেশি হ্যাপি থাকবেন, বিকজ ঢাকা ক্যাপিটালস বিপিএল এ তাদের দ্বিতীয় জয়টা তুলে নিছে। এবং একটা জয় তুলে নেওয়ার জন্য একটা টিমের মধ্যে কি থাকা উচিত? আপনি যদি সেই প্রশ্নটা আমাকে করেন, আমি বলবো টিম স্পিরিট থাকা লাগবে, একতাবদ্ধ হয়ে খেলতে হবে, এবং একজন যদি ভালো কিছু করতে না পারে অন্যজনকে ভালো কিছু করার মন মানসিকতা থাকতে হবে। ঠিক সেই সব মন মানসিকতা আজকে হচ্ছে ঢাকা টিমের মধ্যে ছিল। যেমন আপনি যদি দেখেন ওপেনার যে দুইজন নামছে সেখানে তানজিন তামিম খারাপ করছে আমি বলবো না, সে ভালো করছে, সে মোটামুটি ভালো করছে। তবে এরপরে লিটন দাস কিন্তু দলের হালটা ধরছে, হাল ধরার পর হচ্ছে মুসাদ্দেক আসছিল, মুসাদ্দেক ভালো কিছু করতে পারে না। এরপর হচ্ছে সাব্বির রহমান আসছে, সাব্বির রহমান তো সে হচ্ছে আপনার কি ছক্কা মারার প্লেয়ার, কয়েকটা মারার পরে আউট হয়ে গেছে। এরপরে যে সবচেয়ে বড় রোলটা করছে সেটা হচ্ছে তিশারা ফেরেরা, সে অধিনায়কের রোলটা হচ্ছে আজকে হচ্ছে জায়গা মতো পালন করছে, দায়িত্ব হিসাবে অধিনায়কের রোলটা হচ্ছে কি পালন করছে। এরপরে সব মিলিয়ে একটা ভালো একটা টার্গেট দিছে, সেটা হচ্ছে আপনার সিলেট স্ট্রাইকারকে। এরপর আপনার বলারদের ক্ষেত্রে এসে যদি আপনি একটু খেয়াল করেন, দেখবেন আজকে হচ্ছে মোটামুটি প্রত্যেকটা বলারই হচ্ছে কি ভালো করছে। তবে সবচেয়ে বেশি সুবিধা হয়েছিল সেটা হচ্ছে সিলেটের অধিনায়ক আরিফুলের উইকেটটা যখন গেছে, সেটা হচ্ছে ঢাকার জন্য সবচেয়ে বড় সুসংবাদ ছিল, বিকজ আরিফুলের উইকেটটা যদি থাকতো আই হোপ ঢাকা ম্যাচ জিততে পারতো না। তো ঢাকাকে অভিনন্দন দ্বিতীয় ম্যাচে জয় আদায় করে নেওয়ার জন্য। জানি না সমীকরণ এখনো কি সুপার ফোর উঠতে পারবে কিনা, সেই সমীকরণ কেমন সেটা আমি জানি না, আপনারা জানলে অবশ্যই সমীকরণটা জানিয়ে দিবেন ঢাকার কি এখনো সুযোগ আছে কিনা। তবে আমরা হারুক আর জিতুক, ঢাকা সাপোর্টাররা আসি ঢাকার সাথে, অবশ্যই ঢাকায় ভালো কিছু করবে। খুব শীঘ্রই হচ্ছে বিপিএল ঢাকা ব্যাক করবে, দেখা হবে সবার সাথে। আপনারা সবাই মাঠে চলে আসেন, একসাথে বসে হচ্ছে ঢাকার ম্যাচ এনজয় করবো।